দোস্ত আই কক্সবাজার গেলাম নি এডে সফরত ঘুরতে ঘুরতে এক পৈরুর দরবারত গেলাম ইতের অলা তখন আই আর হদ দে হতে একখান হতা হয়তো কিছু জানিলে আর হস নাই তা আর হদ দে হদে তুই কেনে জাহানস মনে কোদারে তুই কেনে জানস মন তুই কেনে জানস মনে কোদারে তুই কেনে জানস মন মানিতে ওই তো সাথে কি না তো বুঝলাম পড়বি না বুঝছ বন্ধু ওদের আসমান তো আর নাই জবিন তো আর নাই আসমান তো আর নাই আসমান তো আর নাই জবিন তো আর নাই আল্লাহরা হয়তো সাথ দিতে আল্লাহ আসমান জবিন কিছু তো নোয়াছিল তুই কি হারা বানাইস এনা হয়তো সাথে মোহাম্মদ এনা হয়তো আসমান তো আর নাই জবিন তো আর নাই তোর বাবে তুই মহজিয়ারে খুদা বানালি মোহাম্মদ খুদারে তুই কেনে জানস মনে কোদারে তুই কেনে জানস মন হাওয়া তো আর নাই হাওয়া শব্দ তো বুঝস তো হ্যাঁ আদম তো আর নাই আদম তৈরি করিবার আগে দিয়ে আদম এবং হাওয়া তৈরি করিবার আগে দি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহর নূরের জাতের আল্লাহ আমার দু জাহানের বাদশা নবী মদিনা ওয়ালাকে আল্লাহ বানাইয়াছে ময়ূর বেশে রাখিয়া দিল পাহারাতে কোদার মাহবুব ওই নূর ময়ূর আমার দু জাহানের বাদশা নবী এতলাই আশা কল হদ্দে এখন এবার হাদিস তুন দলিল দিও তুই কেনে জানস মনে কোদারে তুই কেনে জানস মন আহা আসমান আর জমিন যখন তৈরি ছিল না মেশকাত শরীফের একটা হাদিস পেয়েছি বন্ধু হাদিস দি মক্তফন না তো দাম দিতে লাগবে দে মেশকাত শরীফ হাদিস নম্বর হচ্ছে 11 নম্বর কণ্ঠ 58 নম্বরে হাদিস থেকে বলতেছি যখন আসমান জবিন কুল কায়নাত কিছু ছিল না যখন মাটি ছিল না যখন পানি ছিল না যখন কুল কায়নাত কিছু আল্লাহ সৃষ্টি করে নাই ওই সময় আল্লাহর হাবিব মদিনা ওয়ালা দু জাহানের বাদশা নবী কান্ডারি নবী দিলের নবী ইমানের ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মদিনা ওয়ালাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই জান্নাতে ময়ূর নূর ময়ূর হিসেবে বেঁধে রেখে দিয়েছিল এবং তার হাবিবকে তার পাশে লেখেছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর বন্ধু অকল আড়াইলা ফারাইলা সমাজুর আই জামাল পাকলা মুসাফির এই পাগল বিদায় আমাকে সবাই অনেক কষ্ট দিয়েছে আমি যখন দেশ দুরন্ত গিয়েছিলাম সেখানে আমাকে মানুষে পাথর দিয়ে আঘাত করেছে কিন্তু আল্লাহর দরবারে কাল কিয়ামতের দিবসে এক এক করে সকলের জবাব দিতে হবে যারা আমাকে হিংসা করতেছ যারা আমার সাথে রাগ করে যারা আমাকে নানা রকমের কষ্ট দেয় আমি আল্লাহর দরবারে বিচার দেব আল্লাহ তুমি না বলেছ তোমার হাবিব না বলেছে ইয়া সবুরু ইয়া শুকুর আল্লাহ ধৈর্য ধরার জন্য আল্লাহ তুমি রহিম তুমি রহমান তুমি জব্বার তুমি কুদ্দুস তুমি গফুর রহিম তুমি জাল জালালি তুমি বাতিন তুমি হাকিম তুমি আজিজ তুমি করিম তুমি সত্তার তুমি মালিক তুমি হান্নান তুমি মান্নান তুমি গফুর রহিম তুমি জাল জালালি তুমি বাতিন তুমি নূর তুমি আলিমুল হাকিম বিদাতুন সুদূর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসাবাক আব্দুল কাদের জিলানী আল্লাহ তোমার শানে তোমার হাবিবের শানে আল্লাহর ওলিদের শানে যদি কেউ বিয়াদবি করে তখন আর মন ঠিক থাকতে পারি না আল্লাহ পবিত্র কোরআনে একাধিক আয়াতে আল্লাহর ওলিদের কথা কুলে কুলে বর্ণনা করেছেন আল্লাহ খুদায়ে রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন আল্লাহু আকবার আউলিয়া মুমিনু
আল্লাহ আল্লাহ। আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ মহান, বড় আউলিয়ার কথা বলা হয়েছে। আউলিয়া মুমিন, যারা ওই মুমিন আল্লাহ তাকওয়া এবং পরেশগার, পাঁচ ওয়াক্ত নামাজ, রুকু, সিজদা, তাসবিহ, তালিম, আল্লাহর রাসূলকে অনুসরণ করেছে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, সাইদ তরিকত, সাইর মাযহাব, সাইর ইমাম, ইমামে বুখারী, ইমামে শাফি, ইমামে মালিকি, ইমামে হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজিদিয়া সহ সকল সিলসিলাত ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলেছে। আল্লাহ বলে এই পৃথিবীর জমিনে তোমাদের কোনো ভয় নাই, কাল কিয়ামতের ময়দানে তাদের কোনো ভয় থাকবে না। তোমরা সব সময় সকাল সন্ধ্যা দিবারাত্রি আল্লাহর জিকির করো এবং তার হাবিবের প্রতি দরুদ ও সালাম পেশ করো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লু আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলে আমি আল্লাহ রহিম। আল্লাহ বলে আল্লাহ তার হাবিবের প্রতি দরুদ ও সালাম পড়ে এবং ফেরেশতাদেরকে বলে তোমরাও দরুদ ও সালাম তার হাবিবের প্রতি পেশ করতে থাকো। এবং আল্লাহ পবিত্র কোরআনে ডিক্লেয়ার করে দিয়েছে মুমিন মুমিনা তোমরাও তার হাবিবের প্রতি দরুদ ও সালাম পেশ করো। দরুদ শরীফ বললে কি হয়? একবার যে ব্যক্তি দরুদ শরীফ পড়বে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার উপরে 10 খানা রহমত বর্ষণ করবে। সেইটা আমার কথা নয়, আল্লাহর পবিত্র কোরআন এবং তার হাবিবের হাদিস থেকে বলা হয়েছে। যে ব্যক্তি রাসূলের প্রতি এইটা নিয়ে মুসলিম শরীফ, বুখারী শরীফ, আবু দাউদ শরীফ থেকে শুরু করে বিভিন্ন হাদিসে এগুলো নিয়ে রবায়ত আছে। আল্লাহর হাবিব বলে দিয়েছে যারা ইসকে আজম 99টার নাম জিকির করবে সকাল সন্ধ্যা কাজে কর্মে সর্বদা আল্লাহকে স্মরণ করবে, তার হাবিবকে স্মরণ করবে, ওলি আল্লাহর সুহবতে থাকবে, নিঃসন্দেহ তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে মাঝে জিকির করবে। লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি হয়? লা ইলাহা ইল্লাল্লাহ 1,24,000 বার লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে একটি খতমে তাহলিম শরীফ তার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। সে যখন পৃথিবীর জমিন থেকে বর্দা হবে, এমন এমন কিছু ব্যক্তির দেহ মাটিয়ে খাই না কেন, যারা ইবাদত করেছে, যারা আল্লাহকে খুশি করেছে, তার হাবিবের আনুগত্য করেছে, আল্লাহকে ভয় করে মুসলিম হিসেবে মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এবং তার হাবিব বলে দিয়েছে ওই মাটি তখন শীতল পাটি হয়ে যায়, সেইখানে তারা যুগ যুগ ধরে ঘুমায় এবং আল্লাহর হুকুমে যখন ইসরাফিল ফেরেশতা সিংহায় ফু দিবে এই পৃথিবীর জমিন উড়তে থাকবে। সে কঠিন সময় আসমান জমিন যখন তুলার মতো উড়বে, কিয়ামত যখন হয়ে যাবে, ওই সময় তাদের কোনো ভয় থাকবে না, আল্লাহ তাদেরকে জিন্দা তুলবে। সুবহানাল্লাহ।